কলকাতা 21শে জুলাই 1894। আমার ভারী ইচ্ছে আমার ঘরের কাছে একজন কেউ গান বাজনা করবার লোক থাকে। বেলি যদি দিশি এবং ইংরেজি সঙ্গীতে বেশ ওস্তাদ হয়ে ওঠে তাহলে আমার অনেকটা স্বাদ মিটবে, কিন্তু ওস্তাদও হয়ে উঠবে আর আমার ঘর থেকেও অমনি চলে যাবে। সেদিন অভি যখন গান করছিল আমি ভাবছিলাম মানুষের সুখের উপকরণগুলি যে খুব দুর্লভ তা নয়। পৃথিবীতে মিষ্টি গলার গান নিতান্ত অসম্ভব আইডিয়ালের মধ্যে নয়, অথচ ওতে যে আনন্দ পাওয়া যায় তা অত্যন্ত গভীর। কিন্তু জিনিসটি যতই সুলভ হোক ওর জন্যে যথোপযুক্ত অবকাশ করা নেওয়া ভারী শক্ত। যে ইচ্ছা প্রবর গান গাবে এবং যে ইচ্ছা প্রবর গান শুনবে, পৃথিবীতে কেবল এই দুটি মাত্র লোক নেই। চতুর্দিকে অধিকাংশ লোক আছে যারা গান গাবেও না, গান শুনবেও না। তাই সব শুদ্ধ মিশিয়ে এই আর হয়েই ওঠে। দিনের পর দিন চলে যায়, অন্তঃকরণতা তৃষিত হয়ে উঠতে থাকে, সংসারটা যেন জীর্ণ অস্থি চর্মসার হয়ে আসে। আমি অনেক সময় ভাবি যে আমাদের বড় বড় ইচ্ছাগুলো সফল হয় না বলে আমরা দুঃখ পাই সত্য, কিন্তু আমাদের ছোট ছোট ক্ষুধা তৃষাগুলি দিনে দিনে মুহূর্তে মুহূর্তে অতৃপ্ত থেকে যায় বলে আমাদের অঙ্গাতসারে আমাদের প্রকৃতি ক্রমশ শীর্ণ শুষ্ক হয়ে আসতে থাকে। আমরা সেটাকে সব সময় গণ্য করি, কিন্তু পরিমাণে সে জিনিসটা সামান্য নয়। অন্তঃকরণ যখন তার নানা খাদ্য থেকে বঞ্চিত হয়ে উপবাসী হয়ে থাকে তখন দুঃখ ভার বহন করা তার পক্ষে বড় বেশি দুঃসহ হয়ে পড়ে। আমি জানি আমার প্রকৃতির সঙ্গীত চায়, শিল্প চায়, সৌন্দর্য চায়, ভাবুক মানুষের সঙ্গ চায়, সাহিত্যের আলোচনা চায়, কিন্তু এদেশে আমার বৃথা আকাঙ্ক্ষা, বৃথা চেষ্টা। এখানকার লোকেরা বিশ্বাসও করতে পারে না যে এই জিনিসগুলো কারো পক্ষে অত্যাবশ্যক। আমিও ক্রমে ভুলে যেতে আরম্ভ করি যে আমার প্রকৃতির প্রায় কোনো শিকড়ই কোনো খাদ্য পাচ্ছে না। শেষকালে হঠাৎ যেদিন কোনো একটা খাদ্য কিছু পরিমাণে জোটে তখন হৃদয়ে তীব্র আগ্রহ দেখে মনে পড়ে যে এতদিন আমি উপবাস করেছিলাম। এই জিনিসটা আমার প্রকৃতির জীবন ধারণের পক্ষে অবশ্য। তোমায় গান শোনাবো, তাই তো আমার
জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না হারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো। The Bouls of Bengal are wandering minstrels. The word is difficult to translate into equivalent English. The nearest idea would be that of an eccentric, devoid of worldly gainful mind. They compose pastoral songs in simple language that often hides very deep philosophical themes. The Bouls are often devoid of formal schooling, but have a naturally gifted singing voice. They sing with the accompaniment of a one-wired drone, in many cases, in an impromptu fashion. The Bouls have been known for the last 500 years in Bengal, but till Rabindranath highlighted the Baul tradition in his songs, there was little awareness of his lore. Some present-day Bouls have gained worldwide acclaim. It would be correct to say that many of the contemporary songwriters of Rabindranath also helped significantly to spotlight the Baul tradition. তোমার খোলা হাওয়া লাগে কানে, তোমার খোলা হাওয়া লাগে কানে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া।
রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে লড়ব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব মিতে লড়ব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া So the next song is a very popular bowl song, and so Tanushree is going to sing the original, and Shahada are both going to sing the original bowl song, and then just a short version of it. It's got lots of verses. We're not going to sing all the verses, and then we're going to show you how Rabindranath adapted the song and made it his own. তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে গরমে জ্বলছে আগুন আর নেভে না এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার হইও আর হলো না আমার আমার মনে করি আমার হইও আর হলো না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাছে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হেরিপথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোর পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে 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 Excellent. So, the year and a half that Tagore was to spend in England did not make him the barrister that his father had hoped, but gave him a deep insight of another culture, particularly the music of this land. Initially, he was in good cheer, staying at Brighton with Shotendranath's wife and children while attending school. Before long, the family felt it prudent to relocate him to London, where he commenced courses at the university. Alone in an apartment in London's Regent's Park, facing the desolation of a dark winter, Rabindranath spent the dark, cold hours after sunset singing to himself on a harmonium that he discovered. Rabindranath enjoyed English and Irish melodies, which he picked up from the Scott sisters, at whose home he lived in London for a while. He sang them in a tenor voice, which was much appreciated. He'd already read with interest some Irish verses in Moore's Irish Melodies, an illustrated volume which he'd found in his family library at home. But the music that he had imagined, looking at the harps in the picture, was vastly different from what he now heard. Our next presentation is an adaptation from one of those English songs, Drink to Me, Only with Thine Eyes. কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণে ধরিয়া ভাব কহিব প্রকাশে গোপনে তোমাদের শাখা কত ভালোবাসে ভেবেছি কোথাও তুমি স্বর্গের দেবতা কেমন তোমারে কব প্রণয়ের কথা ভেবেছি মনে মনে দূরে দূরে থাকে
গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারে ছয় আপনি আজিকে যাবে শুধাইছ আসে কেমন প্রকাশে কব কত ভালোবাসে কতবার ভেবেছিল আপনা ভুলে তোমার চরণে দেব হৃদয় ভুলে কতবার ভেবেছিল আপনা ভুলে রবীন্দ্রনাথের অনেক অনেক গল্প কাব্য আছে। কিছু গল্প উনি কাব্যগানের মাধ্যমে বলে গেছেন। 31 বছর বয়সে তিনি এই কাব্যগীতি রচনা করেন। সোনার তরীতে দুই পাখি নামে এই কাব্যগীতিতে মুদ্রিত হয়। কি হলো? সোনার তরীতে দুই পাখি নামে এই কাব্যগীতিটি মুদ্রিত হয়। বনের পাখি মুক্ত বিহঙ্গ, সে নীল আকাশে ঘুরে বেড়ায়। খাঁচার পাখি নিজের খাঁচার নিরিবিলি শান্ত পরিবেশে বেশ আছে। একবার তাদের দেখা হয়। তারপর শোনা যাক তারপর কি হয়। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো লোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে আমি শিকারে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে আয় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে আয় আমি কেমনে বনগান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি নাই খাঁচার পাখি বলে খাঁচাটি পরিবার
বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একবার এলে খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে ভাই খাঁচার পাখি বলে আয় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনা দুজনে একা একা ঝাপুটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে রায় খাঁচার পাখি বলে মোর শকতি নাহি উড়িবা দর্শন টিকিট সরি লেটে বলছি কবির জীবনের প্রায় শেষ পর্যায়ে 9ই জানুয়ারি 1941 সালে উনি শ্রী রানীচন্দ্রকে বলেন, এত লিখেছি জীবনে যে লজ্জা হয় আমার, এত লেখা উচিত হয়নি। ভারতচন্দ্র বলেছেন, যে কহে বিস্তর মিছা সে কহে বিস্তর। ওবিসি সাহিত্যের আগাগোড়ায় মিথ্যার উপরে ভিত্তি। যা বলেছি, যা বলি তার কতটুকু সত্য। জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলই যে মরাইতে জমা হবে তা বলতে পারি না। কিছু ইঁদুরে খাবে, তবুও বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না। যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সবকিছুই তো বদলায়। তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে তাদের আমাদের গান না গেয়ে উপায় নেই। যুগে যুগে এই গান তাদের গাইতেই হবে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আমরা বলতে চাই যে তার আরো অনেক শত শত বছর উদযাপন হোক। তনুশ্রী, শাহাদাত, অংশুমান, গৌতম, অমৃতা এরম অনেক শিল্পী তার সৃষ্টি পরিবেশন করুক। আপনাদের মতন আরো অনেক শ্রোতা তার সৃষ্টি উপভোগ করুন, এই কামনা করে এবং আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের শেষ গান পরিবেশন করব। এটি খুবই জনপ্রিয় গান, আপনাদের অনেকেরই জানা থাকার কথা। তো আমাদের সঙ্গে প্লিজ গাইবেন। এবং জয়ন্তদা, তোমার উপরে ভার টু কন্ডাক্ট দ্য অডিয়েন্স, লিড দ্য অডিয়েন্স। ওখানে চলে যাও, হ্যাঁ, এখানে এসে একটু লিড করো। হাতে ছুরি আছে তো, চলে যা জান তো। চলে যাও, সামনে যাও, সামনে। আরে না দেখলে গান হয়। অ্যান্ড জিজা, বসে বসে তো হাসির কিছু নেই। যাও যাও, চলে যাও। আরো আরো
have to mention their names. Arundhati Mashi, thank you for this opportunity. Thanks a lot. It's a pleasure and an honor for us to be able to perform here. Kolanda for coming in and helping us to take a few books from the library on a hot, warm afternoon. Please, thank you very much. This was very helpful. The research helped us a lot. We learnt a lot in this whole process. And of course, Gautam Shikdar here for your time and participation. Shahadat, especially because he's fasting and yet he has sung with us, rehearsed with us. So, thank you very much. And last but not the least, Onshumanda, not only for his time and participation, but also being able to provide a venue for rehearsal. We went and rehearsed in his house 2 days, 3 days. Thank you very much. And he's so busy, yet he agreed to do this small thing with us. Thank you very much.